নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো ফুলকপি, আলু আর ছোট্ট একটা ওলকপি এনেছিল, এটা দিয়ে একটা পাতলা করে ঝোল করেছিলাম। সেটা হচ্ছে মাছ ছিল দুটো, হচ্ছে রুই মাছ, ছোট ছোট রুই মাছ ছিল, আর দুটো তেলাপিয়া মাছ ছিল। তো বাড়ির পুকুর থেকেই ধরা। তো সেই চারটে রান্না করব বলে এই যে দেখো আলাদা করে নিয়েছি। মাছটা হচ্ছে কালকে ধরেছিল ছিপে, তো সেটা ফ্রিজে ছিল। তো সেখান থেকে নিয়ে এই যে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো হলুদ আর লবণ মাখিয়ে এই যে মাছটাকে রেখে দিলাম। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, তো গলাটা একটু ধরে মতো গিয়েছে। তো দেখো এই যে শীত পড়ছে, তো এবার আস্তে আস্তে আমার ঠান্ডা লাগবে, আর এই গলার ভয়েসটা এবার আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো এবার মশলা কী কী লাগছে দেখো, জিরে, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এর সাথে একটু মৌরি দেবো, মৌরিটা দেখানো হয়নি। আর এই যে বড়িগুলো দেখো, বিউলির ডালের বড়ি, এই বড়িগুলো পরে ভেজে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, বাটা মশলাটা আগে আমি করে নেব এবার। তো দেখো বন্ধুরা কী কী লাগছে, এই যে জিরে, গোটা জিরের মধ্যে দুটো মরিচ আছে, আর আদার টুকরো আর কাঁচা লঙ্কা, আর বড়িটাকে আমি একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই যে মানে দেশীয় মাছ, তো পুকুরের দেশীয় মাছ, আর ফুলকপি, আলু আর এই যে ছোট্ট একটা ওলকপি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঝোলটা করেছি। আর এত সুন্দর খেতে হয়েছে ঝোলটা, কি বলবো। শীতকালে কিন্তু এই ঝোলটা দারুণ খেতে লাগে। তো শীতকালে ঝোলে কিন্তু একটু মানে সবজি, শীতকালে যে সবজিগুলো ওঠে সেইগুলো দিলে কিন্তু দারুণ দারুণ সুন্দর খেতে হয়। তো দেখো বন্ধুরা, বড়িটাকেও আমি ভেজে নিচ্ছি। তো আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে বন্ধুরা, শরীরটাও খুব একটা ভালো নয়। তো এই নতুন ঠান্ডা পড়ছে, তো এই সময়টা একটু এরকম হবে, তারপরে আবার যখন ঠান্ডাটা বেশি পড়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। তো এই যে বড়িটাকে আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইতে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নেব। তো ফুলকপি ভাজাটা প্রায় হয়ে মতো গেলে, মানে একটু হয়ে গেলে, তারপর আমি ওলকপি আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে হলুদ দিয়ে একসাথে কিন্তু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এই যে এখন শীতকাল পড়ছে, এই সময় কিন্তু খুব মানে বাজার ভর্তি সবজি এই সময়। আর আমাদের তো পিছনের মানে ঘরের পিছনে যে বাগান আছে, ওখানে একটু চাষবাসও হয়। তো সেই বাড়ির সবজি, বাড়ির পুকুরের মাছ, আর মানে বাড়ির পুকুরের টাটকা মাছ একদম ধরে এনেই রান্না হয়। এই তরকারির কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। বাজার থেকে কেনা মাছে কিন্তু এতটা স্বাদ কিন্তু হয় বলে আমার মনে হয় না। তো বন্ধুরা দেখো, এই যে হলুদ দিয়ে ভালো করে আমি সবজিটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, দিয়ে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু আমি পাতলা মতো ঝোল করব, তো আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দেবো। তোমরা যদি মাখো মাখো করতে চাও তো জলটা একটু কম দেবে। আমি একটু যেহেতু ঝোলটা বেশি খাবো, তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। তো এবার আমি লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। আলু, ফুলকপি, ওলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে তোমরা এই ঝোলটা করে দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। আর এই যে সবজিগুলো, এবার তো নতুন নতুন সবজি কত রকম উঠবে, শিম উঠবে, তারপরে হচ্ছে ছোট ছোট ওলকপি, ফুলকপি, তারপরে বিটকপি, তারপরে মানে সারা বছর পাওয়া যায়, তাও শীতকালে দেখবে বন্ধুরা বাজার ভর্তি সবজি কিন্তু বেশি পাওয়া যায়। আর শীতকালে সবজিগুলোর কিন্তু আলাদাই টেস্ট হয়, খুবই সুন্দর লাগে এই সময়। তো দেখো বন্ধুরা, ঝোলটাকে আমি নামিয়ে নিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। বা সেই ওই কড়াইটাই ধুয়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তারপর প্রথমে আমি 5 ফোড়ন দিলাম, তারপরে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এবার আমি মশলা যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদেরকে তো দেখালাম। পরিমাণ মতো এর মধ্যে দিলাম 3 চামচ মতো, তারপরে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। গোটা জিরে নিয়েছিলাম, আমি আবারও বলছি কী কী মশলা নিয়েছি। গোটা জিরে 2 চামচ, কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু ধনিয়া নিয়েছিলাম, না ধনিয়া গুঁড়ো দিলাম, এই যে ধনিয়া গুঁড়ো একটু দিলাম 1 চামচ মতো। আর একটু মৌরি নিয়েছিলাম, সেটা আমার আর ভিডিওতে দেখানো হয়নি মৌরি নেওয়াটা। তো সমস্ত কিছু আমি মিক্সি থেকে বেটে নিয়েছিলাম। তো এই যে দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এই ঝোলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো।
তো এর মধ্যে আর কিছু দেবো না আমি, এই যে ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে যেহেতু সবজিটা সব সেদ্ধ হয়ে রয়েছে, তো এর মধ্যে আমি এবার মাছটাকে আর বড়িটাকে অ্যাড করে দেবো। দেখো আলু টালু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঝোলটা কিন্তু আমি এরমই রাখবো, ঝোল ঝোল আমি খাবো বলেই কিন্তু আমার এই মাছের ঝোল কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, আর দুই মেয়েও খায়। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দুটো রুই মাছ ছিল আর দুটো তেলাপিয়া মাছ ছিল। তো এই যে দিয়ে দিলাম, দেখো পুকুর থেকে ধরা তো তাই জন্য মানে ফ্রিজে রাখা ছিল। তো এবার দেখো বড়িগুলোও দিয়ে দিলাম। তো দেখো এই মাছের ঝোলটা কি অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো, খুব দারুণ সুন্দর খেতে হয়, শীতকালে কিন্তু একদমই জমে যাবে। এরকম ঝোল কিন্তু শীতকালে ভীষণ সুন্দর খেতে লাগে। আর বড়িটাও দিয়েছি তো আলাদাই একটা স্বাদ হয়েছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে তো মানে ঝোলটা। আর ধনেপাতা কিন্তু কুচি ওপর থেকে তোমরা চাইলে ছড়িয়ে দিতে পারো, আমি ধনেপাতাটা দিইনি, কারণ যেহেতু বড়ি দিয়ে ঝোল করছি তো ধনেপাতার ফ্লেভারটা দিলে আবার বড়ির ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমি ধনেপাতাটা দিইনি। ধনেপাতাটা আমি চাটনি করে নেব পরে, লেবুর রস দিয়ে চিনি চিনি লবণ দিয়ে লঙ্কা দিয়ে বেটে ওটা চাটনি করে নেব। তো আমার মাছের ঝোল কিন্তু রেডি পুরো। দেখো বন্ধুরা পুরো কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।